নমস্কার, গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। হ্যাভ আ ভেরি গুড মর্নিং টু ইউ অল। তো আজ আমরা WBSSC মডেল প্র্যাকটিস সেট 2 নিয়ে চলে এসেছি। এর আগে আমরা কিন্তু দুটো সেট ডিসকাস করেছিলাম। একটাতে আমরা সিলেবাস অ্যান্ড প্রিভিয়াস ইয়ারগুলো ডিসকাস করেছি, অ্যান্ড তারপর একটা প্র্যাকটিস সেট নিয়ে এসেছিলাম। আমি বলেছিলাম যে এটা কিন্তু এক্স্যাক্টলি সেম তোমাদের এক্সাম প্যাটার্নটা ফলো করে আমরা কোশ্চেনগুলো ফর্ম করছি, তাই তোমাদের জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে। অ্যান্ড এই ক্লাসটা তোমরা রোজ সকাল 8:30 পেয়ে যাবে। ওকে, তো 8:30 চলে আসো এই ক্লাসটা করতে। তো চলো আজ শুরু করা যাক আজের সেশনটা। তো দেখো, ফার্স্ট কোশ্চেনটা রয়েছে এরর কারেকশনের। এরর কারেকশন এই সেন্টেন্সে কোথায় কি ভুল রয়েছে এটা তোমাদের চুজ করতে বলেছে। ওকে, তো দেখো অপশন এ তে রয়েছে, পুরো সেন্টেন্সটা একবার দেখে নাও। সেন্টেন্সটা হচ্ছে দিস ডেজ পিপল প্রিফার কফি দেন টি। দেখো সেন্টেন্সটার মানে কি হয়, আজকালের দিনে দেখা যাচ্ছে মানুষ কিন্তু কফি বেশি পছন্দ করে চায়ের তুলনায়। তো আমি একটা জিনিস তোমাদের বলেছিলাম যে যখন দুটো তুলনা হয় সেক্ষেত্রে দ্যান ইউজ হয়। তো সিম্পলি সেটাই রুল কম্পারেটিভ ফর্ম ডিগ্রির ক্ষেত্রে। কিন্তু এক্ষেত্রে দেখো তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, এই যে প্রিফার ওয়ার্ডটা রয়েছে এটার পর কিন্তু কখনোই দ্যান বসে না। ওকে, তো এটা সো দ্যাটস ওয়াই এখানে কি হয়ে যাবে, এই পার্টটাতে ভুল রয়েছে, এটা দ্যান হবে না। ওকে, তাহলে তোমার কারেক্ট অপশন এখানে হয়ে যাবে সি। ওকে, এরপর দেখো কিছু ওয়ার্ড রয়েছে যেমন জুনিয়র, সিনিয়র, সুপিরিয়র, ইনফেরিয়র, প্রাইডার, প্রিফার। এই শব্দগুলোর সাথে কখনোই দ্যান বসে না, এগুলোর সাথে কি বসে, টু বসে। ওকে, সো দ্যাটস ওয়াই এখানে কিন্তু এরর এই পার্টটাতে রয়েছে, এটা দ্যান হবে না, টু হবে। ওকে, ক্লিয়ার? এইগুলো সেন্টেন্সগুলো রুলগুলো তোমরা মনে রেখো, লিখে নিও কপিতে, ঠিক আছে? যে জুনিয়র, সিনিয়র, সুপিরিয়র, ইনফেরিয়র, প্রাইডার অ্যান্ড প্রিফার এই শব্দগুলোর পর সর্বদা কিন্তু টু হয়। এটা যদি প্রিপোজিশনেও আসে, ফিল ইন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সেক্ষেত্রেও কিন্তু তোমরা ইজিলি একটা মার্কস পেয়ে যাবে যদি এই রুলটা তোমাদের মনে থাকে। ওকে, দেখো নেক্সট কোশ্চেন আছে। নেক্সট কোশ্চেনটা হচ্ছে এভরিবডি ওয়ার ফ্রাইটেন্ড ওয়েন হি স দ্য স্নেক। তো দেখো এখানে কোথায় ভুল রয়েছে তোমাদের চুজ করতে বলেছে। তো একটা জিনিস এখানে নোটিস করো যে এভরিবডি এখানে সাবজেক্ট। ওকে, তো সিম্পলি তোমরা এভরিবডি দেখলেই কিন্তু ভাবছো তোমরা এখানে নো এরর, কোনো ভুল নেই। কিন্তু তোমাদের একটা জিনিস মেনশন করে দিই যে এই এভরিবডিটা কিন্তু এখানে সাবজেক্ট, আর এটা কিন্তু প্লুরাল নয়, এটা সিঙ্গুলার, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই এই যে প্লুরাল অক্সিলারি ভার্বটা এখানে ইউজ হয়েছে, এটা কিন্তু হবে না। সো দ্যাটস ওয়াই এখানে এই অপশন এটাতে ভুল রয়েছে। কেন ভুল রয়েছে এবার দেখো, কিছু ওয়ার্ড রয়েছে যেমন ইচ, এভার, এদার, নেদার, এটা এদার ছিল। ওকে, এদার, নেদার এগুলো কিন্তু সিঙ্গুলার হয়। সো দ্যাটস ওয়াই এদের পর কিন্তু প্রোনাউন যেটা আসে সেটাও কিন্তু সিঙ্গুলার আসবে অ্যান্ড ভার্বটাও সিঙ্গুলার আসবে। এক্ষেত্রে দেখো এখানটাও তোমরা অনেকেই ভুল করবে, আমি জানি। এখানে অনেকেই দেম করে দেবে বা প্লুরাল ফর্ম ইউজ করে দেবে, কিন্তু সেটাও কিন্তু ভুল। এখানেও কিন্তু যেটা প্রোনাউনটা আসবে এই এভরিবডি সাবজেক্টের জন্য, সেটাও কিন্তু সবসময় সিঙ্গুলার হবে, কারণ এগুলো সিঙ্গুলার ফর্ম। ওকে, বুঝতে পেরেছো? এরপর দেখো নেক্সট কোশ্চেন, রোহিত ইজ হ্যাপি ড্যাশ হি ওন আ প্রাইজ। তো দেখো এখানে একটা কনজাংশন ইউজ করতে বলা হয়েছে যে রোহিত খুশি। এরপর দেখো মানেটা বুঝে তোমরা এটা বোঝার চেষ্টা করো যে রোহিত খুশি একটা প্রাইজ পেয়েছে। তাহলে দেখো সিম্পলি একটা মনে প্রশ্ন জাগছে না যে রোহিত হ্যাপি, ও খুশি হয়েছে, বাট কেন? আমরা এটাই তো ভাবছি, প্রশ্নটা কি আসছে মনে, যে কেন। তো কেন দিয়ে যখনই প্রশ্ন আসে আমরা কারণ বলি। তো কারণ বোঝাচ্ছে এরকম কোনটা রয়েছে এখানে, সো এখানে রয়েছে বিকজ। ওকে, তো এটা এখানে কারেক্ট হয়ে যাবে। অ্যান্ড দেখো এখানে এই যে বিকজ, অ্যাজ, সিন্স এই কনজাংশনগুলো কি জন্য ব্যবহৃত হয়, এগুলো কজ অফ রিজন, ঠিক আছে? কারণ বোঝাতে এগুলোর ব্যবহার হয়। ওকে, ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো, আই এম অ্যাংরি ড্যাশ ইউর রুড বিহেভিয়ার। ওকে, তো দেখো অ্যাংরির পর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি ইউজ হয় তোমাদের এটা মনে রাখতে হবে।
অ্যান্ড এটার আদার্স কোনো অপশন নেই, তোমাদের জাস্ট প্র্যাকটিস করে যেতে হবে অ্যান্ড প্র্যাকটিস করতে করতেই তোমরা এগুলো শিখে যাবে। ঠিক আছে, দেখো অ্যাংরি বলেছে যে আমি, মানেটা বোঝো যে আমি তোমার ব্যবহারে খুব, তোমার রুড ব্যবহার, তোমার এরকম রুড ব্যবহারে কিন্তু আমি খুব রেগে গেছি। তো তুমি রেগেছো কি জন্য, এরকম একটা সেন্সটা আসছে না? তাহলে এখানে তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে যে অ্যাংরি অ্যাট। ওকে, অ্যাট কেন হলো? তুমি কোনো মানুষের জন্য নয়, এখানে কিন্তু ওর রুড বিহেভিয়ারের জন্য তুমি অ্যাংরি হয়েছো। ঠিক আছে, কিন্তু যখন অ্যাংরি কোনো একটা ডাইরেক্ট তুমি পার্সনের নাম বলে দেবে এখানে, বা ডাইরেক্টলি শুধু এইখানে যে এটা রয়েছে যে বিহেভিয়ারের জন্য তুমি বলেছো, তো সেক্ষেত্রে কিন্তু এটা অ্যাট হলো। বাট যদি কোনো একটা পার্সনকে বলতে তাহলে কিন্তু উইথ হতো। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো, উই আর ওয়ার্কিং হার্ড ড্যাশ অ্যান্ড আই টু দ্য ফিউচার। ওকে, তো আমরা কিন্তু কঠোর পরিশ্রম করছি ফিউচারের জন্য। এরপর দেখো এখানে একটা আমি বলেছিলাম যে কিছু ফ্রেজ আছে, যেটা হচ্ছে কয়েকটা শব্দ একসাথে ফর্ম হয়ে একটা ফ্রেজ তৈরি করে। তো এটাও একটা ফ্রেজ, যেটা হচ্ছে উইথ অ্যান আই টু। ওকে, তো উইথ অ্যান আই টু যদি একটা ফ্রেজ হয় এখানে, উইথ অ্যান আই টু, তো বাকিটা তো আমরা এখানে পেয়ে গেলাম অ্যান আই টু, তাহলে উইথটা এখানে কারেক্ট হয়ে যাবে। দেখো কিছু ফ্রেজ এরকম মনে রেখো যেগুলো হচ্ছে সবসময় একসাথে বসে, যেমন হচ্ছে অন অ্যাকাউন্ট অফ, ইন কোর্স অফ, অন দ্য পয়েন্ট অফ, অন দ্য ব্রিঙ্ক অফ, অ্যান্ড উইথ অ্যান আই টু অ্যান্ড উইথ রেফারেন্স টু। তো তোমরা এই ফ্রেজগুলো একদম নাম্বারিং করে এভাবে লিখে রেখো যে এই ফ্রেজগুলো থাকে। তো এরকম হয় যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যখন তোমরা পাচ্ছ, এটাও হতে পারে যে অন অ্যাকাউন্ট রয়েছে, তারপর তোমাকে একটা গ্যাপ দেওয়া আছে। তো অন অ্যাকাউন্টের পর তুমি ডাইরেক্টলি যদি তুমি এই ফ্রেজটা মনে রাখো তাহলে তুমি অফ বসিয়ে দিতে পারবে। যদি কোথাও দেখতো কোর্স অফ রয়েছে, ঠিক আছে, এখানে আছে কোর্স অফ। ওকে, তাহলে এর আগে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে, তাহলে সেক্ষেত্রে কি করবে, তোমরা বসিয়ে দেবে এখানে ইন কোর্স অফ। ওকে, তো এই ফ্রেজগুলো যদি তোমরা মনে রাখো তাহলে ইজিলি কিন্তু তোমরা একটা মার্কস এখানে পেয়ে যাবে। ওকে, তো এগুলো কপিতে নোট করে নিও। আমি পিডিএফটা কিন্তু গ্রুপে দিয়ে দেবো, তোমাদের যদি প্রয়োজন হয় এখন স্ক্রিনশট নিয়ে লিখতে পারো, আদারওয়াইজ তোমরা পিডিএফটা পেয়ে যাবে গ্রুপে। ওকে, নেক্সট দেখো, বয়েজ শাউটেড দ্যাটস দ্য টপ অফ দেয়ার ভয়েস। ওকে, তো এটাও কিন্তু একটা ফ্রেজ। তো এখানে কি হবে অপশনটা, তো এখানে কারেক্ট অপশন হয়ে যাবে অ্যাট, অপশন এ হবে এখানে কারেক্ট অপশন। তো অ্যাট দ্য টপ অফ মানে হচ্ছে উচ্চ মাত্রায়, ছেলেরা কি করছে, তাদের গলার উচ্চ মাত্রায় তারা চিৎকার করছে। ওকে, তাহলে এটা হয়ে গেল, এটাও একটা ফ্রেজ যেটার মানে হচ্ছে উচ্চ মাত্রায়, অ্যাট দ্য টপ অফ। এরপর দেখো নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন রয়েছে রজনী ইজ ড্যাশ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট গার্ল। ওকে, তো দেখো এখানে তোমাদের আর্টিকেল বসাতে বলেছে, তো এখানে কোন আর্টিকেলটা বসবে। তো দেখো এখানে আমি একটা জিনিস বলেছিলাম, এই যেমন হচ্ছে মোর থাকলে হয় কম্পারেটিভ, মোস্ট থাকলে হয় সুপারলেটিভ। আর সুপারলেটিভ মানে কি হয় বোঝায় বলো তো, সুপারলেটিভ মানে সবার চেয়ে সেরা, মানে ওর সাথে কিন্তু আর কারো তুলনা হয় না, ওর বাকি সবাই কিন্তু ওর পিছনে অ্যান্ড ও সবার চেয়ে আগে। তো সুপারলেটিভ মানে যখন সর্বোচ্চ বলতো, সেক্ষেত্রে কিন্তু তার আগে আর্টিকেল দা ইউজ হয় সব সময়। ঠিক আছে, তাহলে এখানে সি হবে কারেক্ট অ্যান্সার। তো এটা সিম্পলি মনে রেখো, যখনই তোমরা সুপারলেটিভ ফর্ম দেখবে তার আগে কিন্তু দাই বসে, অ্যান্ড জেনারেলি কম্পারেটিভের পর দ্যান বসে। বাট ওটা যদি আমি এখনই জাস্ট মেনশন করলাম যে সুপিরিয়র, ইনফেরিয়র এই সমস্ত ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে কিন্তু প্রিফার এই সমস্ত থাকলে টু হয় সেক্ষেত্রে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনটা দেখে নিই। দ্য কালেকশন অফ বার্ড ইজ কল্ড। আমি বলেছিলাম কালেকটিভ নাউন থেকে একটা কোশ্চেন রোজ করাবো, অ্যান্ড এটা একটা আসবে। ওকে, তো দেখো এখানে যেটা কালেকটিভ ওয়ার্ড বলেছে যে পাখিদের গুচ্ছকে আমরা কি বলি। ওকে, তো এখানে দেখো কয়েকটা গুচ্ছর নাম দিয়েছি আমি, একটা হচ্ছে ফ্লক, গ্রুপ, প্যাক, সোল। তো দেখো সোল যেটা হচ্ছে, এটা হচ্ছে মাছেদের, তুমি এক ঝাঁক মাছ যখন দেখছো মাছেদের আমরা সোল বলি। ঠিক আছে, আর হচ্ছে দেখো কিছু কালেকশন অফ বার্ড যখন দেখি তাহলে সেটা হয়ে যায় ফ্লক, তাহলে অপশন এ আমাদের কারেক্ট অ্যান্সার।
আর শোলটা মাছ, আর যদি কুকুরের একদল কুকুর আমরা দেখছি তাহলে কুকুরদের আমরা কি বলবো? প্যাক অফ ডগস। কুকুর একদল কুকুর আমরা দেখলাম, তাহলে যখন কালেকটিভ নাউন আমরা কুকুরের ব্যবহার করব তখন কিন্তু প্যাক অফ ডগস হবে। ওকে, তাহলে এই কয়েকটা লিখে নিও। আজ একটা আলাদাভাবে পেজ তৈরি করবে যেটাতে না সবগুলোতে শুধু জাস্ট কালেকটিভ নাউন থাকবে, একটাতে জাস্ট ফ্রেজাল ভার্বগুলো রাখবে আর একটাতে ফ্রেজগুলো রাখবে। অ্যান্ড আরেকটা পেজ করো ইডিয়মস এর জন্য, ঠিক আছে? এগুলো রেগুলার যখন আমি প্র্যাকটিস সেটগুলো করাবো ওগুলো ওখানে নোট করে নিও, তাহলে কিন্তু একটা হিউজ স্টক তোমাদের তৈরি হয়ে যাবে। এরপর দেখো নেক্সট কোশ্চেন, দিস ট্রি ড্যাশ সুইট ফ্রুটস, ঠিক আছে? তো এখানে বলেছে এই গাছটা কি মিষ্টি ফল দেয়, অবভিয়াসলি। তো এখানে তোমাদের এটা জানা দরকার যে এই ফ্রেজাল ভার্বগুলোর মধ্যে এখানে কোনটার মানে হচ্ছে প্রডিউস। ওকে, তো এখানে দেখো কারেক্ট অপশন কি হয়ে যাবে, যেটা রয়েছে বিং ফোর্থ, অপশন বি। বিং ফোর্থ মানে হয় প্রডিউস বা উৎপাদন করা, তাহলে এই গাছটা কি হয়? মিষ্টি ফল দেয় বা মিষ্টি ফল উৎপাদন করে। তো দ্যাটই সিম্পলি আমরা বলি, ঠিক আছে? তাহলে ব্রিং ফোর্থ হয়ে গেল প্রডিউস। এরপর দেখো যেটা বাকি রয়েছে এটা হবে ব্রিং অ্যাবাউট, ঠিক আছে? তো ব্রিং অ্যাবাউট মানে হয় ইন্ট্রোডাকশন, কারোর সাথে পরিচয় করানো বা কোনো কিছু শুরু করা, ঠিক আছে? শুরু করা। আর হচ্ছে ব্রিং আউট, ব্রিং আউট মানে হয় পাবলিশ বা প্রকাশিত হওয়া, ঠিক আছে? তাহলে ব্রিং আউট হয়ে গেল পাবলিশ বা প্রকাশিত হওয়া। অ্যান্ড ব্রিং আন্ডার মানে হচ্ছে সাপ্রেস করা বা কাউকে দমন করা, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে আজের এই চারটে ফ্রেজাল ভার্ব কিন্তু নোট করে নিও, কারণ নেক্সট টাইমে কিন্তু এদের মধ্যে যে কোনো একটা পেলে তোমরা অ্যাটলিস্ট অ্যান্সারটা করতে পারবে কারেক্টলি। এরপর দেখো নেক্সট কোশ্চেন আছে। এরপর দেখো আজ বলেছে এটা অ্যান্টোনিমস করতে, আর আজের ওয়ার্ড হচ্ছে লুরিড। ওকে, তো লুরিডের অ্যান্টোনিমস তোমাদের বা অপোজিট সিলেক্ট করতে বলেছে। তো দেখো লুরিড মানে কি হয়? লুরিড মানে হয় আবছা টাইপের, ঠিক আছে? পরিষ্কার নয় বা অন্ধকারাচ্ছন্ন বলতে পারো, ঠিক আছে? তো এখানে দেখো ব্রাইট যে ওয়ার্ডটা রয়েছে এটা কিন্তু এর অপোজিট হয়ে গেল, তাহলে এটাই হবে অপশন এ কারেক্ট অ্যান্সার। আর এই যে ডিসমিল, গ্রুসাম অ্যান্ড মার্কি এগুলো কিন্তু এর সিনোনিম। লুরিডের সিনোনিমস যদি বলতো তাহলে এগুলো হতো, ঠিক আছে? মানে এগুলো সবার, গ্রুসাম মানেও কিন্তু অস্পষ্ট, ডিসমিল মানেও সেম। এরপর দেখো নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ মোলিফাই? ওকে, তো মোলিফাইয়ের অ্যান্টোনিম কি? তো মোলিফাইয়ের অ্যান্টোনিম দেখো এখানে, মোলিফাই মানে হচ্ছে খুব সফট, ঠিক আছে? তাহলে এই যে সফট অ্যান্ড স্পেসিফাই, অ্যাসিউজ এগুলো কি? এগুলো হচ্ছে এর সিনোনিমস, তাহলে অ্যান্টোনিমস এটার হয়ে যাবে হার্ড, ঠিক আছে? এটা হয়ে গেল এর কারেক্ট অ্যান্সার। এরপর দেখো আজের নেক্সট সেন্টেন্স, যেটা হচ্ছে তোমাদের একটা কোশ্চেন আসে সেন্টেন্সের স্ট্রাকচার নিয়ে, যে এটা কি ধরনের সেন্টেন্স সেটা তোমাদের বলতে হয়। তো দেখো এখানে রয়েছে আই নো দ্যাট সি ইজ আ মিউজিশিয়ান, ঠিক আছে? তো আমরা দেখো এখানে একটা জিনিস দেখছি, দ্যাট আমি বলেছিলাম আগের দিন যে দ্যাট দিয়ে যদি অ্যাড থাকে দুটো সেন্টেন্স তাহলে কি হয়? কমপ্লেক্স হয়। তাহলে এখানে এটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে, জটিল বাক্য যাকে আমরা বলি, ঠিক আছে? এরপর দেখো নেক্সট কোশ্চেন, এটা হচ্ছে ইডিয়মস। তো এই ইডিয়মসটার মানে কি তোমাদের চুজ করতে হবে। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য অ্যাপেল অফ ওয়ান্স আই, ঠিক আছে? তো দ্য অ্যাপেল অফ ওয়ান্স আই মানে হয় কারো চোখের মণি, যেটা বাংলায় আমরা বলি না যে সে আমার চোখের মণি, তো এরকম একটা মানে। সো তার মানে কি? যে সে খুব প্রিয় একজন। তাহলে এখানে আমাদের দেখো অপশন এ তে রয়েছে সামবডি অর সামথিং, কেউ বা কোনো কিছু যেটা কিন্তু আমাদের খুব প্রিয়, তাহলে এটা হয়ে যাবে এর কারেক্ট অপশন। ওকে, নেক্সট প্রশ্নটা দেখো, আ বোল্ট ফ্রম দ্য ব্লু, ঠিক আছে? এটাকে বাংলাতে বললে তোমরা কি বলো? বিনা মেঘে বজ্রপাত, ঠিক আছে? তো এটা কি হয়ে যাবে? এটা কি বোঝাচ্ছে? এটার দ্বারা যদি সিম্পলি বুঝতে পারো তাহলে হয়ে যাবে সামথিং আনএক্সপেক্টেড অ্যান্ড আনপ্লিজেন্ট, এমন কিছু একটা যেটা তোমরা আশা করনি বা যেটা কিন্তু তোমাদেরকে খুশি করার মতো নয়, রেদার তোমাদেরকে দুঃখিত করেছে, এরকম কিছু একটা ব্যাপার। তাহলে সেটা হচ্ছে বোল্ট ফ্রম দ্য ব্লু। ওকে, ক্লিয়ার? নেক্সট দেখো
নেক্সট হচ্ছে হিজ ড্যাশ ফর বোম্বে দিস ইভিনিং। ওকে, তো এখানে একটা ফ্রেজাল ভার্ব ইউজ করতে বলেছে, এটা হি হবে, সরি এটা হি হবে, হি ড্যাশ ফর বোম্বে দিস ইভিনিং। ওকে, তো এখানে কি হচ্ছে, ও বোম্বের জন্য এই ইভিনিংয়ে বেরোচ্ছে, ঠিক আছে। তো তাহলে এটা কি হবে বলতে কি, কারেক্ট অপশন হয়ে যাবে সেট অফ, অপশন এ, যেটার মানে হয় যাত্রা শুরু করা, ঠিক আছে। তো সেট অফ হবে এখানে বিগেন। আর এখানে যে বাকি ফ্রেজাল ভার্বগুলো রয়েছে, টেক আপ, টেক আপ মানে হচ্ছে অকুপাই করা বা দখল করা। আর সেট আপ, সেট আপ মানে কি হয়, সেট আপ মানে হচ্ছে প্রতিষ্ঠা করা, প্রতিষ্ঠা করা। আর যেটা রয়েছে কল অফ, কল অফ মানে হয় পোস্টপোন করা বা বাতিল করা। ইংলিশ বেঙ্গলি দুটো টার্মেই তোমরা পেয়ে গেলে, এগুলো নোট করে নিও, তাহলে নেক্সট টাইম তোমাদের আর অসুবিধা হবে না। অ্যান্ড তোমাদের ভোকাবুলারিটা কিন্তু এভাবেই বলে না, বিন্দু বিন্দুতে সিন্ধু হয়। তো তোমরা যদি রোজ একটু একটু করে এগুলো কপিতে লিখো অ্যান্ড রিভাইজ করতে থাকো, তাহলে কিন্তু তোমাদের ভোকাবুলারিটা ধীরে ধীরে স্ট্রং হবেই, এটা কেউ আটকাতে পারবে না। তো এটা ছিল আমাদের আজ টপ 15 কোশ্চেন। এরপর নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। যদি কোনো রকম কিছু প্রবলেম মনে হয়েছে আমাকে কমেন্ট করে জানাও, ঠিক আছে। আর এরপর তোমরা কি ধরনের যদি কোনো প্রবলেম আছে তো জানাও। আর পিডিএফটা তোমরা পেয়ে যাবে আমাদের এটা অফিসিয়াল পেজ, যেটা হচ্ছে টেলিগ্রামে গাইডেন্স গুরু অফিসিয়াল। ওকে, ভিডিওটা লাইক করে দিও, অ্যান্ড যদি ডিসলাইক করো অবভিয়াসলি লেট মি নো হোয়াট ইজ দ্য প্রবলেম। অ্যান্ড বন্ধুদের সাথে এটাকে বেশি বেশি শেয়ার করো। অ্যান্ড যদি এখনো চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নিও রেগুলার আপডেট পাওয়ার জন্য। ভিডিওটা দেখার জন্য তোমাদের অশেষ ধন্যবাদ। হ্যাভ আ নাইস ডে।